নমস্কার বন্ধুগণ, সকলে নিশ্চয়ই ভালো আছেন। আগামীকাল রথযাত্রার শেষ দিন অর্থাৎ উল্টো রথ। এই উল্টো রথ যখন আসবেন, মানুষ কেন উল্টো রথে সোজা রথে কেন দড়ি ধরে টানে? কারণ এই রথের দড়ি টানলে কথায় আছে যে মানুষের বৈকুণ্ঠ ধাম লাভ হয়। এই যে জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা তাকে আর পেতে হবে না। তো মা বোনেরা যখন এই রথযাত্রা যে শেষ পর্যায়ে ঘরে ফিরছে অর্থাৎ উল্টো রথের সময় দড়ি তো ধরবেনই, তার সঙ্গে সঙ্গে সাদা বাতাসা রাখবেন, সাদা বাতাসা হরিলুট করবেন আর জয় জগন্নাথ ধ্বনি দেবেন। এতে আপনার মনের তৃপ্তি আসবে। আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে ঘরে কিন্তু এই দিনকে পঞ্চব্যঞ্জন কমসে কম পঞ্চব্যঞ্জন রান্না করবেন। যদি একটু বেশি হয় তো খারাপ কি, সেই ভোজনই কিন্তু আপনারা খাবেন, আপনারা অন্য কিন্তু আর ভোজন করবেন না। তো সেই ভোজন করবেন এবং নাম কীর্তন করবেন, প্রভুর কাছে বসবেন। যদি সম্ভব হয় খুবই ভালো হয়, সেটা হচ্ছে কি মা, যদি কোনো গরিবকে একবেলা অন্তত পেট ভরে খেতে দিতে পারো এবং তার সঙ্গে যদি দুটো রসগোল্লা দেওয়া যায়, অতি উত্তম, পুণ্যলাভ হবেই হবে। ঠিক আছে? এই দিন কোনো নেশার দ্রব্য যেন না গ্রহণ করা হয়, প্রভু জগন্নাথ দেব যাতে সন্তুষ্ট থাকেন সেই কাজ যেন করা হয়। মাংস, মদ বা মাছ এই দিন না খেলেই বেশ ভালো। প্রভুর জন্য যেটুকু করবেন সেটুকুই কিন্তু সঙ্গে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে এই যে পুজো দেবেন ঘরে, তার সঙ্গে যেন পরমান্ন এবং মিষ্টিও দেন। এতে আপনাদের পুণ্যতা লাভ হবেই হবে। তো এই জন্যে আমার এই ভিডিওটা করা, যাতে করে এই মা বোনেরা এতদিন ধরে পুজো করেন, ভক্তি করেন, তারা যাতে পুণ্যতা লাভ করতে পারেন ভাই বোনেদেরকে সঙ্গে নিয়ে, সেইটুকুই আমার আশা। এটার জন্যেই আজকে আমার আপনাদেরকে অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।